আজকের রেসিপি রাজা পোড়া পিঠা। আশা করি আপনারা বিভিন্ন ধরনের পিঠা এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার এই কেক পিঠা বা রাজা পোড়া পিঠাটি বানিয়ে দেখুন। এটি যেমন টেস্টি হয় তেমন খেতেও হয় সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় এবং খেতে হয় দুর্দান্ত টেস্টি। এটি বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো চাল। আমি এখানে 1 বাটি চাল নিয়েছি 1 বাটি চিনি, নিয়েছি কিছুটা পরিমাণে গুড়, আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু, কিছুটা পরিমাণে কিশমিশ, আর আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো ঘি। প্রথমে একটা মিক্সি ব্লেন্ডার নিয়ে নেবো, তাতে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা নারকেল। দিয়ে নারকেলটাকে অল্প জল দেবো, দিয়ে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নেবো। দেখুন, আমি মিক্সারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের ওপরে একটা এরকম সাদা কাপড় দিয়ে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। নিয়ে নারকেলের দুধটাকে আমি বার করে নেব। দেখুন, এইভাবে চেপে খুব সুন্দরভাবে নারকেলের দুধটাকে বের করে নেব। এবার ওই মিক্সি ব্লেন্ডারে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো নারকেলের দুধ, দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টে বাদবাকি নারকেলের দুধটা দিয়ে দেবো, দিয়ে এই নারকেলের দুধ আর চালের পেস্টটাকে খুব সুন্দরভাবে মেশাতে থাকবো। এমনভাবে মেশাবো যাতে কোনোভাবে লাম্পস না হয় বা শক্ত না হয়। এবার আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি ঘি নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে নারকেল এই ঘিতে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এটি ইন্ডাকশনে করছি, আপনারা চাইলে গ্যাসেও সেম প্রসেসটা ফলো করতে পারেন। এবার ওতে কাজু দিয়ে দেবো, দিয়ে কাজুটাকেও হালকা করে ঘিতে ভেজে নেবো। কিশমিশটাকেও সেম প্রসেসে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবার ওই ভেজে রাখাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াই চিনি আর গুড় নিয়েছি, আর কিছুটা পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো। কিছুটাক্ষণ পরে লক্ষ্য করবেন চিনি ও গুড়টা খুব সুন্দরভাবে গুলে গেছে। যখন এটা গুলে যাবে তখন এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশ। এবার চাল ও দুধের মিশ্রণটাও এতে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো। ধীরে ধীরে এটা এরকম গাঢ় হতে থাকবে। দেখুন, এটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে। এই সময় কন্টিনিউয়াসলি আমাদের স্প্যাচুলাটাকে চালাতে থাকতে হবে। এইভাবে 5-10 মিনিট নাড়ানোর পর কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন এটা ঠিক এইরকম গাঢ় হয়ে গেছে। এটাকে আমরা আরও 3 থেকে 4-5 মিনিট নাড়াতে থাকবো। এটা চালাতে থাকি, ততক্ষণে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, তাতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার এতে কিছুটা নারকেল আমি ডেকোরেশনের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন, নারকেল, কাজু, কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে আমি এইভাবে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন যেভাবে খুশি দিতে পারেন। এবার এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এতে দিয়ে দেবো। দেখুন, খুব সাবধানের সাথে এই ব্যাটারটা এতে নিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দেবো, খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবো। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে নারকেল, কাজু, কিশমিশ দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিয়েছি। এবার অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ওপরটাকে আমি কভার করে দেবো। ঠিক এইভাবে খুব সুন্দরভাবে কভার করে দেবো। এবার একটা পাত্রে জল দিয়েছি, তার উপর স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এই বাটিটাকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দমে হতে দেবো। 10-15 মিনিট পরে আমি বাটিটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন, এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। রেডি হয়েছে কিনা বোঝার জন্য আপনারা একটা টুথপিক ব্যবহার করতে পারেন। টুথপিক দিয়ে গেঁথে দেখবেন, যদি টুথপিককে লেগে না আসে তাহলে ভাববেন এটা রেডি। এবার একটা প্লেটের ওপর এটাকে আমি উল্টে নিচ্ছি, নিয়ে হালকা করে ওপর দিয়ে মারলেই বেরিয়ে আসবে। দেখুন, কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকে এই রেসিপিটি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এই পিঠে পুলির সময় আপনারা অবশ্যই একবার এই
পোড়া পিঠা বা কেক পিঠাটা বানাতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলে সবসময় একঘেয়েমি পিঠে না বানিয়ে আপনারা অবশ্যই একবার এই পিঠাটি ট্রাই করতে পারেন। গেস্টরা আপনার প্রশংসা করবেই করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।